স্যার আমার চাকরি লাগবে। আপনি এগুলো কি করছেন স্যার? আমাকে ছেড়ে দেন, আমার চাকরি লাগবে না। ছাড়ুন। ওহ, ইন্টারভিউ নিতে নিতে আজকে তো পুরো হাঁপিয়ে গেলাম। পানি খেয়ে ছেলেটাকে দিয়ে কোনো কাজই হবে না, পানির গ্লাসটা পর্যন্ত খালি। স্যার আসতে পারবো? হ্যাঁ আসুন। আমি আগে কাগজপত্রগুলো সাবমিট করে দিয়েছি, আর আপনি যেগুলো বাকি কাগজপত্রের কথা বলেছেন সেগুলো এখানে আছে। সমস্যা নেই। আর আপনার সাথে তো আমি ফোনে কথা বলেছি। স্যার ইন্টারভিউটা কোথায় হবে? হ্যাঁ, ইন্টারভিউটা আমাদের এই হেড অফিসেই হবে। আচ্ছা সমস্যা নেই, আমি আপনার কাগজপত্র যা দেখে যা যতটুকু মনে হচ্ছে আপনার 90% আপনি চাকরি পেয়ে যেতে পারেন। আপনার থেকে আসলে স্যার চাকরিটা আমার খুব দরকার, আমার চাকরিটা হবে তো? আপনার চাকরিটা আসলে আমাদের তো এখন এই অনেক লোকজন, আর তাছাড়া আমাদের পোস্টও অত বেশি খালি নেই, বুঝেননি? আপনি চাইলে 100%ও করে নিতে পারেন। স্যার, আমি চাইলে মানে আমি কি করে, আমি কি বুঝতে পারছি না কিছু। না মানে আপনি কাগজপত্র সবই জমা দিয়েছেন, আপনি আমাদের হেড অফিসে গিয়ে আপনি যদি ভালোভাবে যদি আপনি পরীক্ষাতে পাস হন এবং তাহলে স্যারের দিক যদি আপনার পছন্দ হয় আপনার কথাবার্তা, তাহলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে। স্যার এখানে আমাকে পছন্দ করার কি আছে? আমার কাগজপত্র সবকিছু উনি ওকে করেছেন, আর বাকি কিছু কাগজপত্র ছিল সেগুলো এখন দিয়েছি। যদি কাগজপত্র ওকে থাকে তাহলে আমি তো ওকে থাকতে পারি, ঠিক আছে স্যার? ঠিক আছে, শুধু কাগজপত্র থাকলে হয় না, আপনার ইন্টারভিউটা করে দিতে হবে প্র্যাকটিক্যালি, ঠিক না? প্র্যাকটিক্যালি ইন্টারভিউ মানে? আচ্ছা আপনি ওইখানে গেলে সবকিছু বুঝে যেতে পারবেন। এখানে আমাদের জন্য আরো লোকজন ওয়েট করছে, ঠিক আছে? ও চলুন আচ্ছা আগে আচ্ছা আমরা হেড স্যার। অফিসে যাই। আসুন। স্যার আমার কাগজপত্রগুলো নেবেন না? লাগবে না লাগবে না, ও আচ্ছা। আসুন আসুন, ভেতরে আসুন। আরে আসুন আসুন, কোনো সমস্যা নেই। আসুন, কোনো সমস্যা নেই, আসুন। স্যার আপনি তো বলেছিলেন আমরা আপনাদের হেড অফিসে আসবো, এটা তো একটা বেডরুমের মতো মনে হচ্ছে। আহা, আপনার মনে হচ্ছে সেখানে মনে করুন অনেক লোকজন তো, তো আমি তো সারাদিন কাজ করেছি, খুব টায়ার্ড, বুঝতে পারেননি? তো সেই জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য এসেছি। আর আপনাকে খুব মানে কি একটু আপন আপন মনে হচ্ছিল, তাই এদিকে নিয়ে আসতাম। আসলে আমরা তো সবার সাথে মিশি না, বুঝলেন না? ঠিক সেজন্য। আছে সেটা, কিন্তু স্যার আপনি তো বলেছেন অনেকগুলো লোকজন আছে আপনার জন্য অপেক্ষা করছে। আহা, টেনশন নিচ্ছেন কেন? আপনি বসুন তো, আগে বসুন, ভয় পাওয়ার কি? আমি আপনাকে একটা বিষয় বুঝাই দিই। মনে করেন আপনি আমাদের চাকরিটা পাওয়ার আগে আমাদেরকে নক করেছিলেন, নক করার পর অফিসে এসেছেন, তারপর হেড অফিসে যাবেন, এইভাবে সবকিছু ধাপে ধাপে পার করতে হয়, বুঝলেন? তো আমাদের এখানে তো আপনাকে প্রথমেই বলেছিলাম, মানে আমাদের এখানে পোস্ট খুবই খালি আছে, কম। তো যারা যারা চাকরি পেতে চাচ্ছে অনেকেই আছে আমাদের সাথে, মানে কি একটু কম্প্রোমাইজ করতে চায়। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আপনাকে স্যার কি ধরনের কম্প্রোমাইজ? কম্প্রোমাইজ বলতে, আমি আপনাকে প্রথম দেখার পরেই ফিদা হয়ে গেছি, তখনই আমি না চাকরিটা দিয়ে দিয়েছি। আপনি কে মনে করেন চাকরিটা আপনার হয়েই গেছে, আপনাকে টেনশন করতে হবে না। যাই হোক, তো চাকরিটা যেহেতু আপনাকে আমি দিয়ে দিচ্ছি, সবকিছু তো আর এমনি এমনি হয় না। তো আশা করি আপনি বুঝতে পারছেন, আমার খুব গরম লাগছে আপনাকে দেখার পর থেকে। তো একটু কম্প্রোমাইজ, আর কিছু না। বেশি না। স্যার আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলেছেন আর কি করছেন আমার মাথায় কিছুই আসছে না স্যার। এতদূর পর্যন্ত যেহেতু চলে এসেছো, আর কিচ্ছু মনে করতে হবে না। এখন যা মনে করার আমি তোমাকে মনে করিয়েছি। স্যার আপনি এগুলো কি করছেন? আমার কথাটা একটু স্যার, বোঝার চেষ্টা করো। চাকরিটা মনে করো তোমার হয়েই গেছে। স্যার আপনি এমন করছেন কেন? স্যার আমাকে আর ছেড়ে দেন, আমার চাকরি লাগবে না স্যার। স্যার আমার চাকরি লাগবে। স্যার আপনি এগুলো কি করছেন? স্যার আমাকে ছেড়ে দেন, আমার চাকরি লাগবে না স্যার। ছাড়ুন। এসেই তো গিয়েছিস, আসতে পারি মানে কি? আর তুই জানিস না কোথাও আসলে অনুমতি নিয়ে আসতে হয়? অনুমতি তো নিয়ে আসলাম স্যার, আপনার কাছে আসছে একটা দরকারে, কিন্তু ভাই, এখানে এসে যেটা দেখলাম। ভাই আপনি আমার ইজ্জত রক্ষা করেন ভাই, আমাকে ওহো, বাঁচান। রাখো তো, এ কেন এসেছিস সেটা বল। আপনার কাছে আসছে একটা ফাইল নিয়ে, একটা সাইন করার জন্য। দে। এখন আজকে সাইন করাবো, এখানে যে অবস্থা দেখলাম। এই তুই কি দেখেছিস? আর যা দেখেছিস একদম চুপচাপ থাকবি, কারো কাছ থেকে যেন না শুনি। আর যদি কারো কাছ থেকে শুনি
তাহলে তো চাকরি নয়। ধর মিয়া, চাকরির ভয় লাগান আমারে, আমি গরিব মানুষ হতে পারি, কারণ চাকরির ভয় আমাদেরকে দেখাবেন না, বুঝছেন? আপনাদের জন্য মানুষ এই অবস্থায় পরিণত হয়। আর এসব কথা যেন কেউ জানতে না পারে, যদি জানে তাহলে তো চাকরি নয়। ধর স্যার, আপনি কি বলেন? চাকরির ভয় আমার দেখান, আপনার চাকরি করলাম না আর কি। এসব চাকরি না করে একটা মেয়ে মানুষের ইজ্জত বাঁচান খরচ, বুঝছেন? চলেন আমার সাথে। শুনেন ভাই, আমি ওনাকে একটা কথা বলি। শুনেন, আপনাদের মতো মানুষের জন্য আজকে নারীরা পিছিয়ে পড়ে আছে। আপনাদের মতো মানুষের জন্য নারীরা ভয়ে ঘর থেকে বের হয় না। আপনাদের মতো মানুষের জন্য আমরা না খেয়ে মরে যাই। আপনাদের মতো মানুষের জন্য নারীরা আত্মহত্যা করে। মনে রাখবেন, আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমরা দুর্বল হতে পারি, কিন্তু নিচু না। আপনি একটা নিচু মনের মানুষ। ধরেন স্যার আপনার চাকরি। আর চাকরি, চাকরি না করলে বেড়া দুই বেলা ভাত খেতে পারবি না। লম্বা লম্বা ডাইলগ লেকচার মারস না। আর বেড়া কত দেখলাম, কত এলো আর গেল। একটা গেলে কি হয়েছে আর